হ্যালো। হ্যাঁ, কৃষিগুচ্ছ এডমিশন পরীক্ষার পর থেকে আমি রেডিয়াম একাডেমি থেকে আবু সাইদ আছি তোমাদের সাথে। আজকে আমাদের ক্লাস হবে ভেক্টর আর ফিজিক্স প্রিপারেশন। তো ভেক্টর ক্ষেত্রে আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে, যেমন ভেক্টরে কিছু রুলস আছে, সেগুলা ফলো করতে হবে। কিছু রুলস একদম ক্লাসিক কিছু রুলস আছে। দেন আমাদের একটু হার্ড টাইপের কিছু ম্যাথ আছে, যেহেতু এটা এগ্রি গুচ্ছ। আর আমি আমি আছি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্সের বিশ্ববিদ্যালয়ে 28তম ব্যাচে। আর আমাদের ভার্সিটির যে প্রসপেক্টিভ, ওখান থেকে যদি বলতে চাই তাহলে এটা এত একটা হার্ডলি আসবে না, যেহেতু এখানে প্রায় অনেকেই মেডিকেল স্টুডেন্ট। তো নর্মাল কিছু কোশ্চেনই হবে, যেমন ভেক্টর থেকে আমাদের বেসিক যে কিছু ফর্মুলা আছে, ভেক্টরের বেসিক ফর্মুলাগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। তাহলে ভেক্টরতে এতটা কঠিন না। আমরা যতটুকু ভাবি ভেক্টর এতটা কঠিন না, ভেক্টর খুবই সহজ। কিন্তু আমাদের ওই যে বেসিক কিছু রুলসগুলো ফলো করতে হবে, তাহলে আমরা বেটার একটা আউটপুট পাবো। যেমন ফার্স্টে ভেক্টর থেকে কিছু আমাদের গাণিতিক সমস্যা আসতে পারে। যেমন সাপোজ ভেক্টর রাশি কি মানে ভেক্টর রাশি কি না, যেমন কোন কোনগুলাকে আমরা ভেক্টর রাশি বলি, যেমন সরণ, ওজন, বেগ, ভরবেগ, ত্বরণ, মন্দন, বলের ঘাত, এক্সেট্রা আরও অনেক কিছু আছে। এগুলো একটু আমাদের আইডিয়া রাখতে হবে, যেমন স্কেলার রাশিগুলো কি। তারপরে আমরা আরও কিছু জানতে পারি যে কি মাধ্যমে ভেক্টরের যোগ বিয়োগ করা যায়, এগুলো একদম গাণিতিক কোশ্চেন। তারপরে তারপরে ভেক্টরের যোগের যে কয়টি সূত্র আছে, সূত্রগুলা কি সেটা ইম্পর্টেন্ট আছে। এরপরে যে একই দিকে যদি দুটা ভেক্টর ক্রিয়া করে, ওইটার যে লব্ধির মানটা যে আসবে, একই দিকে যদি ক্রিয়া করে, তখন লব্ধি যে মানটা আসবে, সিম্পল একটা ভেক্টর এদিকে একটা ভেক্টর কাজ করছে, এখানে একটা ভেক্টর কাজ করছে। এই কাজ করার ফলে এখানে যে ভেক্টরের যে লব্ধিটা, এই লব্ধিটা যে কি হবে সেটা বের করতে হবে। এটা হলো পি প্লাস কিউ, এটা হলো ভেক্টরের লব্ধি। তো এখান থেকে যদি আমরা আরেকটা আসি, যদি এটা বিপরীত দিকে ক্রিয়া করে, সিম্পল এখানে একটা যাচ্ছে, এখানে একটা যাচ্ছে, যখন বিপরীত দিকে ক্রিয়া করে, তখন আমরা যদি লব্ধিটা বের করতে চাই, তখন ভেক্টরের লব্ধিটা হবে পি মাইনাস কিউ। এটা হলো বেসিক ফর্মুলা ভেক্টরের, এটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এরপর থেকে আমাদের এখানে কিছু আছে, যেমন ভেক্টরের যে অপারেটর আছে, ভেক্টরের অপারেটরের কিছু নাম আছে। অপারেটরকে আমরা আবিধানিকভাবে বলতে পারি এটা চালক, সংগঠক বা কার্যকর, মানে এটা একটা বেসিক ফর্মুলা। তারপরে সমমানের যখন দুটি ভেক্টর হবে, সমমানের ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, এগুলো আমাদের সবগুলো আইডিয়া রাখতে হবে। প্লাস আমরা ভেক্টরের ক্ষেত্রে যে আমরা আয়তনিক স্থানাঙ্ক যে তিনটা, আই জে কে থেকে আমরা ডট গুণনের ক্ষেত্রে এক ফর্মুলা পাই, ক্রস গুণনের ক্ষেত্রে আরেক ফর্মুলা পাই। যে ডট গুণনের ক্ষেত্রে যে আমরা ফর্মুলাটা পাই সেটা হচ্ছে যে যখন মানে একই জাতীয় দুইটার ডট গুণ হবে, তখন সবগুলোর মান হবে 1। যেমন আই ডট আই 1 হবে, জে ডট জে 1 হবে, কে ডট কে 1 হবে। যখন বিপরীতগুলো হবে তখন হয়ে যাবে 0। সিম্পল আমি যদি এখানে লিখি আই ডট আই, তখন এটার মান হবে 1। যখন আমি উল্টা লিখবো আই ডট জে, তখনই হয়ে যাবে আমার আনসার 0। এইভাবে সবগুলো হবে। ক্রস গুণনের ক্ষেত্রে উল্টা বলতে, ক্রস গুণন যদি আমরা করতে চাই, ক্রস গুণের ক্ষেত্রে সমজাতীয় যতগুলো আছে, সমজাতীয় যা হবে সবগুলোর ক্ষেত্রে হবে 0। যেমন আমি এখানে একটা লিখলাম আই ক্রস আই, এটার মান হবে 0। আর আমি যদি লিখি আই ক্রস জে, আমি আই ক্রস জে যে লিখলাম, আই ক্রস জেটা আমি দেখবো যে আই ক্রস জে এর মধ্যে এটা কোথায় যাচ্ছে, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে না ক্লকওয়াইজ যাচ্ছে না। যদি ক্লকওয়াইজ যায় তাহলে ঠিক আছে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাহলে নেগেটিভ হবে। যেমন আই জে এটা ইন্ডিকেট করবে কে। আমি যখন লিখবো জে আই কিন্তু একটা উল্টা দিকে ফরমেশন করছে, উল্টা দিকে যখন ফরমেশন করবে তখন এটার আনসার হবে কে, কিন্তু হবে মাইনাস কে। এতটুকু একটু খেয়াল রাখতে হবে।
এগুলো বেসিক জিনিস। তারপরে আমরা যে এটাগুলো কিছু বেসিক ফর্মুলা আসবে যে ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে কি সলিনয়েডাল না সলিনয়েডাল নয়। যেমন ডাইভারজেন্স শূন্য হলে সলিনয়েডাল হবে, আর ডাইভারজেন্স যদি শূন্য না হয় তাহলে সলিনয়েডাল হবে না। তেমন কালের ক্ষেত্রেও কিছু ফর্মুলা আছে আমাদের। কালের ক্ষেত্রে যদি কালের ক্রস গুণ শূন্য হয়, কালের ক্ষেত্রে ক্রস গুণ আর ডাইভারজেন্সের ক্ষেত্রে ডট গুণ, এটা বেসিক জিনিস। ক্রস গুণ যদি শূন্য হয় তাহলে আমরা বলবো অঘূর্ণনশীল, যদি শূন্য না হয় তাহলে শূন্য যদি হয় তাহলে অঘূর্ণনশীল, আর যদি শূন্য হয় তাহলে শূন্য না হয় তখন অঘূর্ণনশীল। এখান থেকে আমাদের কিছু বেসিক ম্যাথ আছে এইটা টপিকে রিলেটেড। তারপরে আমাদের ভেক্টর থেকে বেসিক কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো জানতে হবে। যেমন আমাদের একটা বেসিক একটা ম্যাথ, আমরা বেসিক কিছু ম্যাথ আছে, আমরা ম্যাথগুলো একটু দেখি। এক নম্বর একটা ম্যাথ, যেমন এ একটা ভেক্টর 3i 4 4j, এ ভেক্টরের মান এক্স অক্ষের সাথে এর কোণ কত। সিম্পল একটা ম্যাথ। এটা এ ভেক্টর, এটার মানের সাথে এটা কোণ কত। তখন মান বললে এই যে দুইটা দেওয়া আছে এই দুইটার আমরা রুট করে ফেলবো, রুট করে স্কোয়ার করে ফেলবো। যেমন এটার স্কোয়ার করলে 3, এটা স্কোয়ার করলে হয় 16, এটার আনসার হবে 5। এটার মানের সাথে বললো এক্সের যে দিকটা আছে, এক্সের দিকটা যেটা আছে তার এক্স অক্ষের সাথে এ কোণ তৈরি করতে বলছে। অন থিটা ইনভার্স যদি করি, আমাদের এটার মান বের করতে বলছে ফার্স্ট, এটার মান বের করতে বলছে, আমরা মানটা বের করলাম 5। দেন এটার বলছে যে থিটা বের করতে, এ অক্ষের সাপেক্ষে থিটা বের করতে। তাহলে থিটা বলতে আমরা লিখবো 10 থিটা। 10 থিটা লেখার পর এখানে ওয়াই হলো 4, এখানে মাইনাস সহ দেবো না, মাইনাস কিন্তু পুরো ওয়াইয়ের মানটা, মাইনাস হলো সমীকরণের মান। এখানে হবো 4 ওয়াই বাই এক্স মানে 10 ইনভার্স 4/3। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আনসার আসবে 53.13 ডিগ্রি। এটা হলো এক টাইপের ম্যাথ গেল। দেন আমরা আরেক টাইপের ম্যাথ দেখি। এখানে একটা ভেক্টর বলছে সি একটা জাস্ট একটা ভেক্টর, ওই ভেক্টরটার আবার একটা মান আছে, মান হলো 5.12 mi প্লাস 3.52 mj। বলছে ওই সি ভেক্টরটার মান এবং দিক নির্ণয় করতে। এখানে মান এবং দিক নির্ণয় করতে হলে মানটা হলো এই দুইটা দেওয়া আছে, এই দুইটাকে রুট করে দিলে আমার মানটা চলে আসবে। দিক হবে কি, দিকের ক্ষেত্রে আমরা এটাকে লিখবো ওয়াই, এটা হলো এক্স, মানে আগের যে অঙ্কটা এই অঙ্কটা ঠিক সেম, তাই এই অঙ্কটা আমরা রিপিট করছি না। দেন আমার আরেকটা অঙ্ক আছে, একটা অঙ্ক আমাকে বললো যে ওপি একটা ভেক্টর, ওপির শেষ বিন্দু 3 - 2 - 3 স্থানাঙ্কে প্রকাশ করা হলো, এর পরম মান কত। একটা ভেক্টর, আমার জাস্ট একটা ওপি একটা ভেক্টর দিল, দিয়ে বলল আমার ভেক্টরটার স্থানাঙ্ক যেগুলো আছে, স্থানাঙ্ক হলো 3 মানে 3i, 2 মানে -2j, -3 দেওয়া আছে তাহলে -3k। তো এইটা মান দিয়ে বললো এটার পরম মান কত। সিম্পল পরম মান মানে এটা আমাকে রুট করে দিতে হবে। আমি রুট করে দিলে -2 কেও রুট করব, -3 কেও রুট করব। রুট করলে আমি একটা আনসার পাবো। আনসারটা হবে √22। এই √22 মানটা অবশ্যই পজিটিভ আসবে, কারণ রুটের ভিতরে কোনো নেগেটিভ মান প্রযোজ্য না। যেহেতু এটা পরম মান বলছে তাহলে এটা পজিটিভ আসবে। এটা
এটা সবাই ক্লিয়ার হওয়ার কথা। এরপরে আমরা আরেকটা কিছু ম্যাথ দেখি। এগুলো সহজ ম্যাথ, এগুলো কৃষিগুচ্ছের ক্ষেত্রে ধরবে এরকম ম্যাথও, মানে সহজ ম্যাথ যদি আমরা প্যাচ না লাগাই আর কি। এ ভেক্টর একটা দেওয়া আছে, এ ভেক্টরটা হবে 5i প্লাস 10j মাইনাস 10k। এখানে একটা ম্যাথ দেওয়া হয়েছে, এই ম্যাথটাকে বলছে মান বের করতে। মান বের করে জাস্ট রুট করে দেবে, রুট করে স্কোয়ার করে দেবে, দ্যাট সিম্পল। এই ম্যাথের আহামরি কোনো প্যাচ নেই বললেই চলে। ওকে, আমরা 5 নাম্বার একটা ম্যাথ দেখি। দ্যাটস আমরা 5 নাম্বার একটা ম্যাথ দেখি। এখানে কিছু ভেক্টর দিছে, যেমন সিম্পল আমি বলি, f1 একটা ভেক্টর, f1 ভেক্টরের মান দিল 3i প্লাস 2i প্লাস 3j মাইনাস k। এরপরে f2 এর একটা ভেক্টর দিল যে মাইনাস 5i প্লাস j প্লাস 3k, এবং f3 একটা দিল আমার i মাইনাস 2j প্লাস 4k, এবং f4 একটা দিল 4i মাইনাস 3j মাইনাস 2k। এখানে সবগুলো দেওয়ার পর বললো যে এখান থেকে লব্ধি বের করতে। লব্ধি মানে এটা যোগ করে দেওয়া, যোগ করে দিলে এখানে 2 5, 2 থেকে যদি আমি 5 বিয়োগ করি থাকে মাইনাসের 3, মাইনাসের 3-এর সাথে 1 যোগ করলে মাইনাসের 2, মাইনাসের 2-এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে আমার হবে 2i। এবার জের ক্ষেত্রে আমার 3j এর সাথে একটা জে যোগ করলে আমার আসবে 4টা জে, 4টা জে থেকে 2টা জে চলে গেলে 4টা জের থেকে যদি আমি 2টা জে বাদ দিয়ে দিই তাহলে 2টা জে থাকে, 2টা জের থেকে যদি আমি 3টা জে বাদ দিয়ে দিই তাহলে মাইনাসের একটা জে থাকে। কি এখানে একটা আছে, এখানে আছে 3টা, একটার থেকে যদি 3টা থেকে যদি একটা চলে যায়, 3টা থেকে যদি একটা চলে যায় তাহলে থাকছে হলো 2টা। এই 2টার মধ্য থেকে আমি যখন এখানে আমার 2টা থাকবে, 2টার মধ্য থেকে এখানে 5, একটু একটা মিস্টেক আছে, এখানে 5 হবে, এখানে হবে 5 হলে 3টা থেকে যখন 5টা চলে যাবে তখন থাকবে মাইনাসের 2টা, 4টা থেকে যখন মাইনাসের 2টা চলে যাবে তখন থাকবে প্লাসের 2টা, প্লাসের 2টা থেকে যখন মাইনাসের 2টা চলে যাবে তখন কিছুই থাকবে না, মানে কে জিরো হয়ে যাবে। এক কথা এগুলো আমাদের যোগ করে দিতে হবে। আই এর গুলো আমরা যোগ করব, জে এর গুলো যোগ করব, কে এর গুলো যোগ করব, যোগ করলে আনসারটা এটা চলে আসবে, এটা উত্তর। এখানে এটা আহামরি একটা কঠিন অঙ্ক নয়। আমরা পরবর্তী ম্যাথ দেখি। আচ্ছা, এই পরবর্তী একটা ম্যাথ, এই ম্যাথটা একটু কঠিন না যদিও সহজ, এটা আমরা একটা ট্রিকি একটা ম্যাথ। ট্রিকি ম্যাথ বলতে এখানে পি একটা ভেক্টর দিল, পি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস জে প্লাস 2k। এখানে একটা ম্যাথ দিল এবং কিউ একটা ভেক্টর বললো, কিউ ভেক্টরটা বললো যে i প্লাস 3j মাইনাস 2k। এখানে আমার বললো পি কিউ ভেক্টরটা বের করতে। মূলত কথা হলো এখান থেকে যে পি কিউ ভেক্টরটা আমার বের করতে বললো, পি কিউ ভেক্টরটা আমরা কিভাবে বের করবো, পি কিউ ভেক্টরের আমাদের কোনো আমি এক্সাক্ট কোনো ফর্মুলা আমি জানি কিনা। এখানে পি কিউ ভেক্টর যখনই বলবে তখন একটা কাজ করতে হবে, যে শেষ যে ভেক্টরটা বিয়োগ প্রথম ভেক্টরটা, এই দুইটা ভেক্টরটা বিয়োগ করলে তুমি মানটা পেয়ে ফেলবে। মানে এখান থেকে দুইটা জিনিস বের করতে বলছে, একটা তোমার ভেক্টর বের করতে বলবে আর একটা ভেক্টরের মান বের করতে বলবে। আমি যদি ভেক্টরটা বের করতে পারি, যেমন এটা আমি বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করে দিলে আমার মানটা চলে আসবে মাইনাস আই প্লাস 2j মাইনাস 4k।
এটা আমি পাচ্ছি হলো ভেক্টরটা। এখন তুমি যদি বলতো ভেক্টরটার মান কত, ভেক্টরটার মান কত, মান করলে তোমার আর কিছু করতে হবে না, মান করলে তুমি এটার উপর একটা রুট করে দেবে। যদি তুমি রুট করে দাও আনসারটা চলে আসবে 21। ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক করে করতে হবে। এখানে এডমিশনের সহজ অঙ্কগুলোর ভিতরে অপশানগুলো ভালো করে খেয়াল করতে হবে, কারণ অপশানগুলো থাকবে একটু ট্রিকি, পেঁচানো, যাতে তুমি ভুল করো। অ্যান্ড দেখো 7 নাম্বার আরেকটা আমরা ম্যাথ করি। 7 নাম্বার একটা ম্যাথ। এই ম্যাথটা হলো যে তোমার এই একটা ভেক্টর দেওয়া আছে, সিম্পল এই একটা ভেক্টর দেওয়া আছে, সিম্পল এই ভেক্টরটা হবে 4i 3j, আর ভি একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটা হবে 6i প্লাস 8j। এই দুইটা ভেক্টর দেওয়া থাকলে ভেক্টর থেকে তোমার দুইটা জিনিস বের করতে বলছে, হয়তো এই ভেক্টরটা দুইটার যোগফল, এই ভেক্টর দুইটার গুণফল। মানে একটা ভেক্টর বললো a প্লাস বি বের করো, a প্লাস বি বের করো, আর এটা বললো এ বি বের করো। তখন a প্লাস বি যখন বলবে তোমাকে, এখানে তৈরি এই দুইটার যোগফল, এই দুইটার এই দুইটার এই দুইটার যোগফল করবা, এই দুইটা ভেক্টরের যোগফল। এই ভেক্টরটা যখন বলবে তখন জাস্ট ভি মাইনাস এ করে দেবে। এটা সহজ ম্যাথ, এগুলো আমরা না আগাই। তারপর আরেকটা ভেক্টর বললো, একটা ভেক্টর আমি বলি, পি একটা ভেক্টর। আমরা ওপির একটা অঙ্ক করছিলাম যে ওপির অঙ্কর মতন এখানে একটা ভেক্টর দিছে, একটা ভেক্টর স্থানাঙ্ক দিয়ে দিছে। ওই স্থানাঙ্ক কোনো ভেক্টরে যখন স্থানাঙ্ক দিয়ে তখন মানটা বের করতে বলবে, যেই স্থানাঙ্ক দেওয়া আছে, যেমন আমার এখানে স্থানাঙ্ক দেওয়া আছে 3 3 4 2, তখন তুমি লিখবে এটা 3i 4j 2k। সিম্পল একটা ম্যাথ, কোনো সমস্যা নেই, সিম্পল একটা ম্যাথ। এই ম্যাথটার জাস্ট আমরা মান বের করে ফেললে আনসারটা আমরা পেয়ে ফেলবো, দ্যাটস ইট। আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। হ্যাঁ, নেক্সট একটু অঙ্কগুলো আমাদের একটু কঠিন হবে, কারণ ভেক্টর থেকে যত সহজ আর কঠিন আমরা দুটো ইন্টারে করে ফেলেছি, যাতে অ্যাডমিশন টেস্ট আমাদের কাছে সবগুলোই আয়ত্ত হওয়ার কথা। আবার আমাদের কিছু ম্যাথ আছে, একটা নিম্নলিখিত 3টি সমতলীয় দিগরাশির লব্ধি নির্ণয় করো। এমন সমতলীয় 3টা ভেক্টর আমাকে দিছে, দেওয়ার পর বলছে এটার লব্ধিটাও বের করতে বললো, এবং এটার লব্ধি বের করতে বলছে, প্লাস এখান থেকে আমাদের এটার কোণটাও বের করতে হবে, যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে আবার কোণটা বের করতে বলছে। লব্ধি আমার এই একটা ভেক্টর, সিম্পল 4i জে, বি একটা ভেক্টর -3i প্লাস 2j, আর সি একটা ভেক্টর আমার -3j। ঠিক আছে, এই 3টা ভেক্টর দিয়ে আমার লব্ধিটা বের করতে হচ্ছে। লব্ধি বের করার একদম সহজ, তিনোটা যোগ করে দেওয়া। তিনোটা যোগ করে দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আয়ের সাথে আয়ের যোগ, জে এর সাথে জে এর যোগ। এখানে একটা সিম্পল জিনিস আছে, এখানে কোনো কে নাই বা জে আছে দুটোটার ভিতরে, মানে একটু খেয়াল করে রাখতে হবে। অনেক সময় কে থাকে, জে থাকে, মানে একই জাতীয় রাশি যেন যোগ করা হয়, এটা হলো লব্ধি। আর এক্স অক্ষের সাপেক্ষে বের করতে বলা হয়েছে, মানে এক্স অক্ষ আমরা জানি আই আছে, এক্স অক্ষ জানি আই আছে, এই আয়ের সাথে আমার এই ভেক্টরটার যোগ করতে বলা হয়েছে। এর সাথে যে এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন হবে, এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন হবে, মানে এখানে এ ভেক্টরও বলে নাই, যেহেতু এ ভেক্টর বলে নাই, এ ভেক্টর নিতে পারবো না। আমার বলছে এক্স অক্ষের সাপেক্ষে কোণ বের করতে, এটা যখন যোগ করবা লব্ধিটা বেরোবে আই আর 2j। এক্স অক্ষের সাপেক্ষে এটা করবা, এক্স অক্ষের সাপেক্ষে এটা করলে এক্স এর সাথে এটা হবে ডট গুণ করলে হয়ে যাবে 1। আর এই যে এটা যোগফল যখন রুট করলে আসবে √5, তখন এটা হবে কস ইনভার্স, এটাও দিবা, দিলে আনসারটা এরকম চলে আসবে 63 পয়েন্ট সামথিং। এখানে এটাই উত্তর হবে, আর এখানে কিছু নাই। পরবর্তী আরেকটা ম্যাথ দিছে, ম্যাথের আমরা সমান্তরাল একক ভেক্টর, লম্ব একক ভেক্টর, এগুলো সম্বন্ধে আইডিয়া আছে, তাহলে ওটাই নিয়ে আমরা একটু দেখি। আচ্ছা
আচ্ছা, সমান্তরাল একক ভেক্টর, একটা ভেক্টর দিলাম আমি, সিম্পল একটা ভেক্টর 6i 2j 3k, এই একটা ভেক্টর। ভেক্টর থেকে যদি তোমাকে বলে সমান্তরাল ভেক্টরটা বের করো, তখন কি করবা? তখন একটাই কাজ, তখন কাজটা হবে কি, যে ভেক্টরটা আছে ভেক্টরটা লিখে ফেলবা, দেন ওই ভেক্টরটার একটা রুট বের করবা। যেমন এটাকে রুট করলে আসে হলো 7, এই যেটা বের করলাম এটাই হলো একটা সমান্তরাল একক ভেক্টর। এখন যদি বলে একটা একটা সমান্তরাল একক ভেক্টর আমি এইভাবে বলে দিলাম, এখন তোমাকে সিম্পল একটা ভেক্টর দিবে, দুইটা ভেক্টর দিবে, দুইটা ভেক্টর দিয়ে যদি এর লব্ধি বের করতে বলে, সিম্পল আমি একটা ভেক্টরের লব্ধি বের করলাম, ওই লব্ধির সমান্তরাল ভেক্টরটা বের করতে বলে সিম্পল তোমার লব্ধির যে মানটা আসবে, লব্ধির যে আই আসবে, লব্ধির যে জে আসবে, লব্ধির যে কে আসবে, ওই এগুলোকে সিম্পল ওই লব্ধির আই যে কে আছে ওই কেটা লেখে ওইটার রুট করে নিচে বসায় দিবে, ওটার রুট যে মানটা আসবে ওই মানটা নিচে বসায় দেবে, সিম্পল এই অঙ্কটা হয়ে যাবে। এরপরে আমাদের আরও কিছু ম্যাথ যদি আমি বলতে চাই, আমার এখানে সিম্পল তোমাকে দুইটা ভেক্টর দিল, একটা তোমার তো লব্ধি দিয়ে বললাম, আর একটা তোমার দুইটা ভেক্টর দিল, ভেক্টর দিয়ে বললো যে এটার এটার এ বি বের করো, ওইটার সমান্তরাল একক বের করো। তো লব্ধি যদি আমাকে বলে, আমার এ বি ভেক্টর বলে, তখন তোমাদের একটা নিয়ম শিখছো যে বি মাইনাস এ করবা, দ্যাটস এইটার যে মানটা আসবে ওই মানটা সমান্তরাল একক ভেক্টর করবা, এটা সিম্পল। এখন লব্ধির সমান্তরাল একক ভেক্টর বের করো, আবার বলতে পারে এর সমান্তরাল একক ভেক্টর করো। এখন যদি বলে লব্ধির সমান্তরাল একক ভেক্টর, যেটা বলছি ঠিক সেম নিয়ম। এখন লব্ধির আমার যে একটা লব্ধি ভেক্টর বের হবে, লব্ধি ভেক্টর আমি চাই তোমার এখান থেকে এ বি বললে একটা হবে, এ বি বললে তুমি একটা মান পাবে, যখন লব্ধি বলবে তখন আবার তোমাকে লব্ধিটা বের করতে হবে, লব্ধি বের করলে লব্ধি সমান্তরালে বের করে দিল। এখন পরবর্তী একটা ম্যাথ আছে, আমরা কস ইনভার্স বা কোসাইনের কিছু মানে কৌণিক ব্যবধানের কিছু অঙ্ক করেছিলাম ইন্টারে, ওই 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 অনুযায়ী কিছু বলছে যে এক্স ওয়াই জেড ভেক্টর রাশির এর কিছু উপাংশ দিয়েছে, এ এক্স এ ওয়াই এ জেড এরকম টাইপের কিছু উপাংশ দিয়েছে, এ যে এ ভেক্টরের যে উপাংশগুলো দিয়েছিল 2 3 4, এখন দেওয়ার পর বললো যে এর কৌণিক বেগ বের করো। মাথায় রাখতে হবে যার কৌণিক বেগ বলবে সে উপরে থাকবে কস ইনভার্সের, আমরা কস ইনভার্স দিয়ে যার বলবে যার কৌণিক বেগ সে উপরে থাকবে, আর যার বলবে না বাকি সবগুলো নিচে রুট আকারে থাকবে, যেমন 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার এগুলো নিচে থাকবে কৌণিক একই আকার। কিন্তু ও যার বলবে, যেমন এর বললে এ উপরে থাকবে, এরপরে মানটা বের করে ফেলবা, এটা মানটা বের করে যা হবে তাই, ঠিক সেম যে এই অঙ্ক দেখ, ঠিক সেম সেম সিস্টেম ফর্মুলা কর। এখন আমি এখানে একটা কাজ করলাম কি, আমি এখানে বললাম যে তোমার এ এর ইয়া করলাম, যখন এখানে তোমার 2 3 দিলাম তোমার কাছে সহজ লাগতেছে, কিন্তু যখন 2 3 না দিয়ে তোমাকে এখানে দেওয়া হবে, যখন আমি একটা ভেক্টর লিখবো, সিম্পল একটা ভেক্টর লিখতে চাই আমি, ভেক্টর সিম্পল তোমরা যে কোনো রকম একটা ভেক্টর থাকতে পারে, আমি দিলাম একটা ভেক্টর এ, একটা ভেক্টর আই প্লাস জে, এই একটা ভেক্টর আমি তোমাকে দিলাম, দিয়ে তোমাকে বললাম এই ভেক্টরটার জেড অক্ষের, এই ভেক্টরটার এক্স অক্ষের সাপেক্ষে সেটা বলছিলাম না, তখন আমি বললাম তোমাকে জেড অক্ষের সাপেক্ষে, জেড অক্ষের সাপেক্ষে এর কৌণিক বেগ নির্ণয় করো। মাথায় রাখতে হবে জেড অক্ষ, এখানে তুই কি তোমার যখন জেড অক্ষ ছিল না, তাহলে তুমি কস ইনভার্সে যাই কি লিখবা, কস ইনভার্সে এ লিখবা, উপরে লিখবা 0, আর নিচে এই পুরা মানটা যেটা আছে এ আই এর সহগ এবং জে এর সহগের রুট করবা, রুট করলে যে মানটা আসবে সেটাই হবে উত্তর। মাথায় রাখতে হবে কার অক্ষ বলছে, এক্স অক্ষ বললে তোমার এক্স এর মানটা লিখতে হবে, এক্স অক্ষে আই ইন্ডিকেট করে, ওয়াই অক্ষ বললে জে ইন্ডিকেট করে, জেড অক্ষ বললে জেড ইন্ডিকেট করে, ওই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, ওই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে, দ্যাট আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। এখানে হলো টাইপে হলো সবচেয়ে সহজ এবং সবচেয়ে সাবলীলভাবে আমরা অঙ্কগুলো করতে পারি, কিন্তু যখনই আমরা টাইপ বিতে চলে যাব, টাইপ বির ম্যাথগুলো একটু ডিফিকাল্ট বলতে এখানে আমরা কিছু ইন্টারে করেছিলাম ম্যাথ, যেমন লম্ব বিক্ষেপ উপাংশ, এই টাইপের কিছু ম্যাথ আছে, যেমন আমরা ডট গুণ করছি, ক্রস গুণ করছি, থিটার মান বের করছি, তারপর লম্ব বিক্ষেপ বের করছি, উপাংশের মান বের করছি, বি এর অংশক বের করছি, তারপরে এ বরাবর বি এর অংশক বের করছি, বি বরাবর এর অংশক বের করছি। সূত্রগুলা তো তোমরা জানো, সূত্রগুলা যেহেতু জানো, সূত্রগুলা নিয়ে আমি একটু আইডিয়া দিতে পারছি না, আমি সূত্রগুলা থেকে আমি
একদম ডিরেক্ট অঙ্ক চলে যাই। কিছু আমার অঙ্ক আছে, অঙ্কগুলোর মধ্যে সিম্পল একটা অঙ্ক আমি যদি ধরি, একটা ম্যাথ তোমাকে দিলাম যে এ একটা ভ্যাক্টর, এ ভ্যাক্টরটা হলো 3i জে প্লাস 2k। এখন ভি একটা ভেক্টর, ওই ভেক্টরটা দিল সিম্পল 2i 2j প্লাস কে। এখন এই ভেক্টরটা দিয়ে তোমাকে যখন বলবে এ ডট বি বের করো, এ ডট বি বের করতে বললে এখানে এই দুইটাকে গুণ করে দিবা 12, এই দুটাকে গুণ করে দিবা 6, এই দুটাকে গুণ করে দিবা কত 2। তাহলে 6 12 18, 18 দিয়ে কত হবে 20, এটার আনসার চলে আসবে 20। ও শিট, এখানে একটা কিন্তু মাইনাস ছিল। হ্যাঁ, আমরা যেটা করছি ওটাই ঠিক আছে, কিন্তু এখানে যখন মাইনাস থাকবে তখন হবে মাইনাস, তখন মাইনাস হয়ে গেলে হয়ে যাবে এটা 8 হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে। এটার উত্তর। এইভাবে আমাদের প্রত্যেকটা ম্যাথকে আইডেন্টিফাই করে করতে হবে। আচ্ছা, এরপরে আমাকে একটা অঙ্ক দিল, অঙ্ক দিয়ে বলল যে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, আমার বলছে বি বরাবর এ লম্ব বিক্ষেপ বের করতে। এই একটা ভেক্টর দেওয়া আছে, সিম্পল তোমার এই ভেক্টরটা দেওয়া আছে কি আই জে কে। ভি একটা ভেক্টর দেওয়া আছে, ভি ভেক্টরটা কি আই 2j 2k। এখন বলছে এ বরাবর বি বরাবর বি বরাবর এ লম্ব বিক্ষেপ হলো এ cos থিটা। এ cos থিটা দিয়ে আমরা যে সূত্রটা হবে কি, সূত্রটা যেটা হবে এ ডট বি উপরে থাকবে এ ডট বি, নিচে থাকবে হলো ভি। এখন এ ডট বি, যে এ ডট বি মানে এটা ডট গুণ, তাহলে 1 1 1 1 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 প্লাস 2 জিরো হয়ে যাবে, থাকবে শুধু 1। তাহলে উপরে থাকতেছে 1, আর নিচে হলো বি এর মান, বি এর মান হলো এটা রুট, এটা রুট কত 4 4 8 আর 1 9, 9 এর রুট করলে কত 3, এটার আনসার হবে 1/3। এগুলো সহজ ম্যাথ, পেঁচ লাগানো যাবে না। ভেক্টর থেকে কি সহজগুলো ম্যাথ থাকবে, কঠিন ম্যাথ থাকার পসিবিলিটি 0%, যেহেতু এটা ভেটেরিনারি থেকে কোশ্চেন করবে। দ্যাটস ইট। আমরা একটা অঙ্ক আছে, একটা অঙ্ক লম্ব বিক্ষেপ বের করতে বলছে পি বরাবর, পি এর উপর ও এর লম্ব বিক্ষেপ বের করতে বলছে। সেম দুইটা পি ভেক্টরও দেওয়া আছে তোমার, ও ভেক্টরও দেওয়া আছে। তাহলে এটার ক্ষেত্রে কি করবে, এখন যেভাবে করছি কাজ ঠিক সেম কাজ করবা, এখানে ডাবল করার দরকার নেই। ঠিক সেম ওখানে কিছু ম্যাথ দেওয়া আছে, জেড বরাবর ইউর লম্ব বিক্ষেপ। হ্যাঁ, একটা অঙ্ক ম্যাথ পেয়েছি আমরা অংশক, বি বরাবর এর অংশক কত। অংশক বললে লম্বক যেভাবে লম্ব বিক্ষেপ যেভাবে বের করছি, অংশক বললে অংশকেরও সেভাবে বের করবা। হ্যাঁ, আমরা আজকে রেডিয়াম একাডেমির পক্ষ থেকে কিছু ম্যাথ দেবো, ম্যাথ সলভ করতে দেবো। ওইখানে গাণিতিক কিছু সমস্যা দেওয়া থাকবে, ওই গাণিতিক সমস্যাগুলোর মধ্যে আমরা এক্সট্রা কিছু ম্যাথ দিয়ে দেবো। এক ম্যাথ আমরা বারবার রিপিট করছি না। এরপরেও হ্যাঁ, এরপর একটা অঙ্ক আছে অন্তর্বর্তী কোণ। তোমরা সবাই অন্তর্বর্তী কোণ বের করেছো বা অন্তর্বর্তী কোণ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। তোমার একটা অন্তর্বর্তী কোণ বের করতে হলে ফার্স্ট তো তোমার দুইটা ভেক্টর দেখবা, ভেক্টর দুটার মধ্যে একটা হবে 2i 10j আর 11k। এরপরে একটা ভি একটা ভেক্টর লিখতে পারি আমরা 3i 2j 5k। এখানে যখন তুমি থিটা মানে কস ইনভার্স বের করবা, থিটা মানে কস ইনভার্স বের করবা, তখন একটা কাজ করবা। কাজটা কি, এই দুইটার আগে ডট গুণটা বের করবা। আমি সিম্পল ধরলাম এই দুইটা ডট গুণন বেরোলো 23, আর এই ভেক্টরটার মান ধরলাম আমি সিম্পল, আমি ধরলাম 3, এটার মান বেরোলো সিম্পল 5, তাহলে হলো কত 15 না। তাহলে এই কস ইনভার্স 23/15 একটা সিম্পল আমার মান বেরোলো, এটার একটা আনসার চলে আসবে। এই আনসারটাই হবে এটা থিটার মান। ঠিক আছে, এটা সিম্পল ম্যাথ, এখানে কোনো আহামরি পেঁচানো কোনো ম্যাথ নেই। সো আমি পেঁচানো ম্যাথ দেইও নেই এখানে, এখানে সিম্পল ম্যাথগুলো পারবা। এখন আমরা একটু এর দিকে যাই। আমরা ইন্টারও কিছু ম্যাথ করেছি, ইন্টারে করার মধ্যেও কিছু ম্যাথ ছিল, এই সহজ ম্যাথগুলো আমরা ভুল করতাম, মাঝে মধ্যেই ভুল হয়ে যেত, কিন্তু ক্যালকুলেশন মাস্ট বি ইম্পর্টেন্ট, ক্যালকুলেশন মাস্ট বি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে তো আবার ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, তাহলে এসব বড় ম্যাথ আমরা কিভাবে করব, এটাও এক ধরনের কোশ্চেন থাকতে পারে।
কোশ্চেন থাকলেও কিছু করার নেই, তুমি যেই একটা মান লিখবা ওই মানটার একটা রুট দেখবা। কস ইনভার্স আমি সিম্পল একটা লিখলাম মান, কস ইনভার্স তোমার 23/15, তাহলে কস ইনভার্স 1 পয়েন্ট সামথিং একটা মান আসতেছে না। তাহলে তুমি দেখো কস ইনভার্স 1-এর মান কত, কস ইনভার্স কস কখন 1 হয়, কস 1-এর মান হয় কত, কস যখন আমরা 0 ধরি কস 0-এর মান হয় 1, তাহলে এটা 1-এর থেকে বড় আসতেছে, 1-এর থেকে বড় আসতেছে, এর মানে কি তোমার কস যখন 30 ডিগ্রি হয়, cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান হলো √3/2, 1 সামথিং, মানে এটা 0 থেকে 30-এর মধ্যে থাকবে। তোর মানটা তুমি দেখবে 0 থেকে 30-এর মধ্যে আছে কিনা, ওইটাই হবে তোমার অপশান কারেক্ট, ঠিক আছে। তখন আমরা কিছু এমসিকিউ সলভ করতে গেলে তখন আর কি আমরা এটা দেখা দিতে পারবো। আচ্ছা, এখানে আমরা আরেকটা ম্যাথ দেখাতে চাইছিলাম যে এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টরের মান হলো ai 2j প্লাস কে, এরপরে 2ai প্লাস aj প্লাস কে। এখান থেকে যে জিনিসগুলো হবে বের করতে হবে আমাদের, এর মানটা বের করতে হবে। এখন এখান থেকে আমি যদি দেখি, কারণ এর মান কখন আমরা বের করতে পারবো, যখন আমাদের ডট গুণের মানটা লম্ব বলে দিয়েছে, এখানে পরস্পর লম্ব হবে, লম্ব বললে আমাদের ডট গুণটা 0 হবে, লম্ব বললে ডট গুণ 0 হবে। এটা 0 গুণ করলে হবে আমাকে হয়তো a স্কোয়ার, এই দুটো গুণ করলে হবে -2a, এই দুটো গুণ করলে গুণ করলে হবে 1 = 0। এরপরে এখানে আমি যদি করতে চাইলে আমি এখানে করা যায়, যেমন এখানে 2 একে 2, যেমন 2 একে 2, এখান থেকে আমরা সরি এখানে ছিল, এটা ছিল 4, এখানে দিলে এটা 4 হবে, 4 হলে আমরা 2 দিয়ে ভাগ করে দিই, a স্কোয়ার a প্লাস 2, তো ওখানে এটা আমরা মিডল টার্ম যদি করি এর মান দুইটা পাবো, এর মান পাবো একটা 2 আর একটা পাবো -1, ঠিক আছে। এখান থেকে এইভাবে অঙ্কগুলো করা যায়। তো এখানে আমি এতটুক, আরেকটা ম্যাথ আছে, ওই ম্যাথটাও সহজা, যেমন তোমাকে যখন বলবে একটা ভেক্টর বলবে, যেমন বললাম আমি একটা ভেক্টর একটা ভেক্টর এত বল সম্পাদিত হয়, আর একটা ভেক্টর এতটুকু সরণ সম্পূর্ণ হয়, তখন তোমাকে বললাম যে আমার কাজ কতটুকু হয়েছে, আমার ডাব্লিউ কত। যখন এই কোশ্চেনটা হবে ডাব্লিউ ইজ হোয়াট, তখন তুমি একটা ভেক্টর তোমার কাছে দেওয়া আছে, আর একটা ভেক্টর দেওয়া আছে, তার ডট গুণ করে ফেলবে, ডট গুণ করে ফেললে তুমি মানটা যত পাবে ততটুকুই হবে তার কাজ। এবার আসো ক্রস গুণন। আমাদের ইন্টারের পার্সপেক্টিভ থেকে যদি বলতে চাই, কেউ যদি বলে যে আমার এই অঙ্কটা কঠিন লাগছে, তাহলে তার ক্রস গুণন কঠিন লাগছে, আর কোনো কিছু কঠিন লাগে না, ক্রসটা একটু কঠিন। তারপরে যখন তুমি লম্ব ভেক্টর বের করবা, সিম্পল লম্ব ভেক্টর যখন তোমাকে বের করতে বলা হবে, তুমি তখন একটাই কাজ করবা, তখন তার দুইটার ক্রস করে ফেলবা, ক্রস করে এই দুইটার আবার মানের ক্রস করে ফেলবা, এটা হলো লম্ব দিকে একক ভেক্টর এর যদি বলে। আর যখন কোনো ভেক্টরে বলবে যখন পরস্পর সমান্তরাল, সিম্পল একটা ভেক্টর বললো তোমাদের পরস্পর সমান্তরাল হয়, দুইটা ভেক্টর পরস্পর যদি সমান্তরাল হয়, তাহলে আমরা একটা সমীকরণ দাঁড় করতে পারি যে ax bx = ay by az vz, এগুলো আমি সমান সমান ধরতে পারি। তারপর তোমার সন্নিহিত বাহুর সামান্তরিকের ক্ষেত্রফল, বাইরে কল দিও, এদিকে কল দিতেছে, বাইরে কল দিও। এখানে একটু হয়েছে, আমরা এখানে সন্নিহিত বাহুর ক্ষেত্রফল বললে তোমাদের ক্ষেত্রফলের কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো করতে হবে। তোমরা ক্রস গুণন, আমার ধারণা মতে তোমরা ক্রস গুণন পারো, তারপর আমি একটু একটা ক্রস গুণন দেখিয়ে দিই, যাদের ক্রস গুণন সম্বন্ধে আইডিয়া একটু কম, আছে, তাদের জন্য আমি একটু এক্সক্লুসিভ কিছু করতে ক্রস গুণন।
আমি একটা ক্রস গুণন, সিম্পল একটা ক্রস গুণন আমি দিই। এখানে এটা একটা বইয়েরই ম্যাথ, 2 3 4 1 2 3 1 2 1 আছে যেটাই দিছি। এখানে আই একটা ভেক্টর লিখবো, আই এই দুইটার ক্রস 3 মাইনাস 8, আর যে একটা ক্রস, তারপর এটা 4, কে একটা ভেক্টর, এই কে ভেক্টরটা যখন হবে এটা হয়ে যাবে তখন 2 2 4 আর 3 4 3, তখন এটা হবে -5i প্লাস 2j প্লাস কে। এটা একটা ভেক্টর, এটা সহজ, এগুলো সবাই পারে, এগুলো সহজ ম্যাথ, সবাই পারে। ভেক্টর আসলেই সহজ, ভেক্টরের ভিতরে কোনো পেঁয়াজগুছ নাই, ভেক্টরের ভিতরে সবচেয়ে সহজ ম্যাথ। এরপরে আমরা কিছু ভেক্টর, যেমন তোমাদের এটা এডমিশনের একটা কোশ্চেন, এডমিশন এরকম কোশ্চেন থাকে, যেমন আই ইন্টু জে ইন্টু কে যদি থাকে, তাহলে তুমি করবা এই জে কের বদলে আমরা কি লিখতে পারি, এই জে কের বদলে আমরা লিখতে পারি আই, কারণ এটা ক্লক ওয়াইজ গেছে, আর আই আই ইজ ইকুয়াল টু কত 1, তো এটার মান হয়ে যাবে কত 1 1, এটার মানটা হয়ে যাবে কত 1, দ্যাটস ইট। এরপরে এরপরে আমরা একটা জিনিস দেখি, এ একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে, যদি সমান্তরাল হয়, আমি তো একটু আগে বললাম লম্ব হলে কিভাবে মানটা বের করবা, যদি সমান্তরাল হয় কিভাবে বের করবা। দেখো এডমিশনের সময় তুমি ক্রস গুণন করবা, করে তারপরে এটার সাথে সহগ সংযোজিত করে এটা 0 হবে, তারপরে তুমি 0 করবা, এতটুক সময় আমাদের এডমিশনের সময় পাবা না। এডমিশনের সময় ঠিক একটা এমসিকিউর জন্য সর্বোচ্চ সময় হলো 0.67 সেকেন্ড, এই সেকেন্ডের মধ্যে তোমাকে কোশ্চেন সলভ করতে হবে। হ্যাঁ, বায়োলজির ক্ষেত্রে আমরা পারি, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে আমাদের শর্টকাট কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, করলে ফিজিক্সও সহজ আছে, ফিজিক্সও কঠিন কিছু না। তারপর আমরা একটা ম্যাথ লিখি, যেমন আই 3j 5k, আর বি একটা ম্যাথ সিম্পল আমরা ধরলাম 2i প্লাস aj 10k। এখানে তুমি একটা সমান্তরাল হলে এটা বাই এটা লাগবে, যেমন 1/2, আবার লিখতে পারি -3/a, তখন a গুণ করলে কত, a ইজ ইকুয়াল টু -6, দ্যাটস সিম্পল। আমার এখানে 6 পয়েন্ট, আমার সময় ছিল 0.67, আমার মনে হয় না এটা 0.3 সেকেন্ডের সময় লাগছে, খুব ইজিলি আমরা সলভ করতে পারছি। কিন্তু যখন ক্রস গুণন দিয়ে তুমি করতে যাবা, তখনই তোমার কোনো একটা না কোনো একটা সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এরকম ম্যাথ আরও কিছু পাবা, আমরা সবগুলো তো করছি না। এমন একটা ম্যাথ দিল যে লম্ব এককের ম্যাথগুলো দিতে পারে, যদি এটা একটু হার্ড, তুমি এটার ক্ষেত্রে ক্রস গুণনটা স্কিপ করতে পারবে না, ক্রস গুণন স্কিপ না করেও ক্রস গুণন করতে হবে, কারণ ক্রস গুণন করতে গেলে তো সময় লাগবে। সময়টা কীভাবে স্কিপ করবে, সময়টা স্কিপ করতে হবে তোমার ক্যালকুলেশনের উপর, তুমি ক্যালকুলেশন যত ফাস্ট করতে পারবা, তোমার সময়টা তত ফাস্ট থাকবে। সিম্পল। আচ্ছা, এখানে একটা ভেক্টর আই জে কে, আমি সহজ ভেক্টরটাই দিলাম, আর এটা দিলাম আই 2j 2k। তখন এই ভেক্টর দুইটার ক্রস করবা, ফার্স্ট কথা হলো ক্রস করবা। আমি সিম্পল, আমি মনে করলে আমি ক্রস করে মানটা পেলাম 2j 3k 5k, এরকম একটা আমি মান পেলাম। তখন এটার করে দেবা, নিচে দিয়ে শুধু এটা রুটটা বসে দেবে। আমি বলতেছি কিন্তু লম্ব একক ভেক্টর, মাথায় রাখবা, লম্ব একক ভেক্টরের নিয়ম হলো এটাই, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা থাকে পিডিএম একাডেমিতে কোশ্চেন করতে পারবো, কোনো সমস্যা নেই, উন্মুক্ত করে দেওয়া হয়েছে কোশ্চেনের জন্য। আচ্ছা, এখন আমি তোমাকে দুইটা ভেক্টর দিয়ে বলতে পারলাম, দুটা ভেক্টর, একটা ভেক্টর বললাম 10, একটা ভেক্টর বললাম 15, এবং ভেক্টর দ্বয়ের গুণফলের মান কত। যেমন তোমাকে আমি একটা ভেক্টর দিলাম, যেমন একটা ভেক্টর, এ ভেক্টরের মান দিলাম 10, বি একটা ভেক্টর, বি ভেক্টরের মান দিলাম আমি 15। এখন আমি বললাম যে আমার এ ক্রস ভেক্টরের মানটা বের করে দেখাও, এ ক্রস বি ভেক্টরের মানটা বের করে দেখাও, এবং বলছি এই দুটো লম্ব আকারে আছে, তাহলে আমি জানি কি এ বি সাইন থিটা, ক্রসের মান হলো সাইন থিটা, তাহলে এর মান জানো 10, বি এর মান জানো 15,
সাইন 90, সাইন 90 মান কত 1, তাহলে তোমার আনসার কত হবে 150, এটার আনসার হবে 150। তারপরে তোমার দুইটা যখন সামান্তরিকে দুইটা কর্ণ দেওয়া থাকবে, কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফলটা কীভাবে বের করবা? কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করে একদম সিম্পল। কর্ণ যখন দেওয়া থাকবে তুমি কর্ণ দেওয়া থাকলে একদম সিম্পলভাবে বের করতে পারবা। যখন কর্ণ দেওয়া, এটা কিন্তু কর্ণ দেওয়া মানে এটার ক্রস গুণ করতে হবে, সিম্পল। আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বললেই ক্রস গুণন। যখন আমরা কর্ণ বলে দেব, কর্ণের সাথে ত্রিভুজের ক্ষেত্রফলের একটা রিলেশন আছে। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের রিলেশন কীভাবে, যেমন ত্রিভুজের ক্ষেত্রফলের রিলেশন হলো এটা বলতে পারি না হাফ ইন্টু এ ক্রস বি, আমরা কর্ণে বললো হাফ ইন্টু বলবো এ ক্রস বি, তো এটার সাথে মিলে গেল না, এই জন্য আমরা দুটাকে সমান বলি, সমান ধরে রাখি, এটা দিয়ে করবা, ঠিক আছে। এখন ক্যালকুলেশন ব্যাপারটা হলো নিজের কাছে, ক্যালকুলেশন যত ফাস্ট করতে পারবা এরকম আর কি। তো ফিজিক্সের ভিতরে কিছু ডিফিকাল্ট ম্যাথ থাকবে, ওইগুলো টাচ না করাই ভালো। আমাদের বায়োলজি থেকে থাকবে যেমন 30টা, বায়োলজি 30টা থেকে 25টা কারেক্ট করার চেষ্টা করবা। আর ফিজিক্সে আমার থাকবে 20টা, ম্যাথ থাকবে 20টা, কেমিস্ট্রি থাকবে 20টা। কেমিস্ট্রি 20টা থেকে 15টা কারেক্ট করার চেষ্টা করবা। আর ফিজিক্স থেকে আমি মনে করি 10টা বা 12টা পারলেই হবে, এখান থেকে 10টা 12টা পারলেই হবে। তোমার এখানে দেখো যদি এগুলো পারো তোমার 60টা হয়ে যাচ্ছে, কারেক্ট আনসার 60টা। এবং তুমি ইংলিশে থেকে মনে করো 5টা পারলা, এরকম মনে করো 65টা। তোমার নেগেটিভ 65টা, যেগুলো পারবা এগুলোই দিবে, বা না পারাগুলোকে স্কিপ করার চেষ্টা করবা। হ্যাঁ, অনেকের ভয় থাকে ইংলিশ কী পড়বো, ইংলিশ আমার এত একটা কঠিন কোশ্চেন করে না। ইংলিশ সবচেয়ে সহজ এবং কী বলবো একদম সবচেয়ে সহজ ম্যাথগুলো, সবচেয়ে সহজগুলো দেয়। তুমি ইন্টারে যেগুলো পড়ে আসছো, যেমন ইন্টারে আমি ইংলিশের কী কিছু পড়ছি, আমি কানেক্টর পড়ছি, মডিফায়ার পড়লাম, তারপর যেগুলো আমি বেসিক জিনিসগুলো পড়ছি, এই বেসিকের থেকে জিনিস যেমন ক্লজ, প্রেস, এগুলো কি, এগুলো সম্পর্কে আমি আইডিয়া নিয়ে যাবো, তাহলে আমি ইংলিশ ভালো করতে পারবো। ইংলিশ এমন একটা জিনিস, ইংলিশ তোমার থাকবে 10টা থেকে তুমি যদি 6টাও দাও, দেখবো কিন্তু 3টা কারেক্ট হয়ে গেছে। মানে ইংলিশ এত সহজ, ইংলিশ নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই, ইংলিশ সবচেয়ে সহজ, সবচেয়ে বেশি ফোকাস। এই যেহেতু এখন আজ 30 ডে নাই, 29 ডেজ, মানে 29 দিন, এই 29 দিন আমাকে ভালো করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোর প্রতি আমি একটু বেশি ফোকাস দেবো। আচ্ছা, এখানে আমি এখন আসি আমাদের আরেকটা ম্যাথ। হ্যাঁ, তোমরা একটা ম্যাথ পড়েছো ইন্টারে, একদম কমন একটা ম্যাথ ছিল, যে সমতলীয় ভেক্টরের একটা ম্যাথ ছিল। যখন তোমাদের কোশ্চেন থাকবে আচ্ছা একটা কোশ্চেন আমি দিই, তিনটা ভেক্টর, যখন i3j a কে দেওয়া আছে, তারপরে 2ij কে একটা ভেক্টর দেওয়া আছে, তারপরে আরেকটা ভেক্টর দেওয়া আছে কি তোমার 3ij 4k দেওয়া আছে, সিম্পল। এরপরে যখন সমতল ভেক্টর বলে, সমতল ভেক্টর কি একটা ভেক্টরের ডট গুণের সাথে আরেকটা ভেক্টরের ক্রস গুণ যখন শূন্য হয়ে যাবে, ঠিক আছে। এটা মান তুমি এখান থেকে ক্রস গুণ বের করবা, এই দুটার ক্রস গুণ বের করবা, তার সাথে এটা ডট গুণ করবা, করে এটাকে শূন্য ধরে এর মানটা বের করে ফেলবা, ঠিক আছে। একদম সিম্পল একটা ম্যাথ। যদি বলো কেউ অঙ্কটা পারো না, তাহলে আসলে এডমিশন দেওয়ার তার কোনো ইয়াই হয় নাই, মানে সে এখন এডমিশন দেওয়ার মতন ক্যাপাবিলিটি হয় নাই, কারণ এটা সহজ ম্যাথ। এই ম্যাথটা করে দেওয়া মানে তোমার এখনও বেসিক ঘাটতি আছে, অনেক ঘাটতি আছে। এই ম্যাথগুলো ভালো করে করবা, বিকজ কারণ তুমি সহজ ম্যাথগুলো যদি না পারো, কঠিন ম্যাথ আসলে তো শেষ, আর কিছু নেই। আচ্ছা, যাই হোক, এখন আমি তোমাকে এই সিম্পল 3টা ভেক্টর দিলাম, আমি তোমাকে এর জায়গাতে আমি একটা মান বসিয়ে দিই, এর জায়গাতে মান বসিয়ে দিলাম, সিম্পল। আরেকটা ম্যাথ বলতেছি, এর জায়গাটা মান বসিয়ে দিলাম 2 দিয়ে বললাম এই ভেক্টরটার মান কত, 3টা ভেক্টর দিয়ে এই ভেক্টরটার মান কত। এখানে যদি বলি, তখন তুমি কি বল, এই দুইটার ক্রস করবা, তারপর এই দুইটা ডট গুণ করলে তুমি এডমিশনতে মনে করো 200 বা 250 জনের পিছিয়ে চলে গেলে। কারণ এই ম্যাথটা দেখলে তোমার মাথায় চলে আসতে হবে, এটা তো সমতলের ম্যাথ, এই সমতলের ম্যাথের আনসার সবসময় হবে কত, 0। যেহেতু আনসার 0 হবে, তাহলে আমার ম্যাথ করার কিন্তু প্রয়োজন নেই, যাক আমি আনসার দেখবো 0, ওটাতে টিক দিয়ে দেবো, জাস্ট সিম্পল। এডমিশনের সময় বাঁচানোটা মাথায় রাখতে হবে, সময় কীভাবে আমরা বাঁচাতে পারি, সময় বাঁচানোটাই হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। এরপরে আসো যেটা নিয়ে তোমরা সবসময় বেশি ঘাবড়াও, যে একটা আছে যে নদীর অঙ্কগুলো, তারপরে এখান থেকে লব্ধির মান, লব্ধির দিক নির্ণয়, এগুলো নিয়ে আমরা একটু
খুবই অরিড। এখানে আমরা এই অঙ্কগুলোতেই প্যাচ লাগাই, বেশি প্যাচ লাগাই। সবচেয়ে বেশি যদি আমি একদম কমন বলি প্যাচ লাগে কোথায়, এইখানে আমি প্যাচটা লাগাই। আচ্ছা, যদি এখানে আমি প্যাচটা লাগাই, প্যাচটা লাগাবো না আমি এখানে। আর আমরা লব্ধির মান কীভাবে বের করতে হয় আমরা জানি। আচ্ছা, আর ম্যাক্স এই আর ম্যাক্স তো আমি বলছি কি পি প্লাস কিউ কখন হবে? তোমার বলতে পারে যে আর ম্যাক্স যখন হবে তখন আলফার মানটা কত, এটা কিন্তু একদম মুখস্থ রাখতে হবে, 180°। যখন আর মিনিমাম তখন হবে পি মাইনাস কিউ, এটা সবাই জানে। কিন্তু এটা আলফার মান কত তখন আর মিনিমাম হলে? একটা মিস্টেক হচ্ছে, আর যখন ম্যাক্স হবে 0°, আর যখন মিনিমাম হবে তখন হবে 180°। আর 90 হবে কখন? আর 90 হবে যখন √p²q²। এগুলো ইন্টারে সবাই জেনে আসছো, এগুলো নিয়ে কোনো আহামরি কারো ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এরপরে আমরা এরপরে আমরা কিছু জিনিস সম্পর্কে জানতে হবে। যেমন এখানে একটা ম্যাথ বললো যে দক্ষিণমুখী অংশের মান ঘন্টায় 8 কিলোমিটার, পূর্বমুখী অংশের মান ঘন্টায় 6 কিলোমিটার। এখন বলছে প্রকৃত বেগ কত এবং প্রকৃত বেগ নির্ণয় করো। প্রকৃত বেগ নির্ণয় করতে বলছে। এরপরে তোমার মান দিক যেটা হবে দিকটাও নির্ণয় করতে বলছে। এখানে সিম্পল কথা, তোমাকে যখন দিকটা নির্ণয় করতে বলছে তুমি কি লিখবা? তুমি এখানে সিম্পল, যেহেতু 8 আর 10 দেওয়া আছে, তুমি এখানে দুইটাকে রুট করে দিলা, 8² 6² জাস্ট 10 চলে আসবে। এটা তোমার আনসার হয়ে গেল, ঠিক আছে? এখানে আর কিছু তোমার ভাবনা চিন্তা করার দরকার নেই। এবার তুমি যখন বলবো মান বের করতে বলবে, তখন তুমি 6/8 করে দিলে তোমার মানটা চলে আসবে 36.something, মানে 7। এটা চলে আসবে। এরকম ম্যাথ থাকবে, এগুলো ভুল করা যাবে না। এগুলো ভুল করা মানে এডমিশনে এগুলো ভুল করা মানে মহাপাপ। এরপরে তোমার একটা ম্যাথ দিল যে 120° কোণে ক্রিয়াশীল, একটা 20° কোণে দুটা বল ক্রিয়াশীল। প্রথম বলটি যদি 10 হয়, পরের বলটি কত, ক্ষুদ্রতম বলটি কত? এখানে যদি আমি এই অঙ্কটাও যদি করি, আমার কোণ 120, আমার কোণ যদি 120 হয়, একটার মান জানি আমি 10, ছোটটার মান কত? আমি যদি এটার মান যদি মুখস্থ ম্যাথ করতে না পারি, তাহলে তো কিছু করার নাই। এটার মান আমরা ইজিলি বের করতে পারি, কারণ একটার মান যখন 10, একটার মান 5 হয়, এটা আমরা জানি। কিন্তু 120° হলে অর্ধেক হবে, ছোটটা কিন্তু অর্ধেক হবে, সিম্পল। তারপরে দুইটা ভেক্টরের মান দেওয়া আছে 5 আর 5, মধ্যবর্তী কোণ 120°। তারপরে লব্ধি মান কত, মানে আর এর মান তোমাকে বের করতে হবে। দুইটা ভেক্টরের মান 5, এটাও 5², এটাও 5²। তারপরে 2 × এটাও 5, এটাও 5, আর হলো 120°। কত 120° মান কত? -1/2 না? তাহলে হাফ দিয়ে কেটে ফেললা, এটা কত? 25 25 50 হয়ে গেল। 50-এর থেকে 25 গেলে থাকবে কত? 25। আনসার কত হবে? জাস্ট 5। সিম্পল ম্যাথ, এটা পারবা। এরকম ম্যাথই থাকবে এডমিশন, এত আহামরি ঘুরাবে না। এরপরে দুইটা ম্যাথ বললো যে একটা দিছে 5 একটা, আর একটা 12 নিউটন বলে কি আর আছে, আর কোনটা বললো 60। তখন তোমার প্রথম বলটির সাথে কোন কত উৎপন্ন করবে? একদম সিম্পল, প্রথম বলের সাথে কোন উৎপন্ন করবে, তাহলে কি আমি বলবো tan θ। হ্যাঁ, তুমি এখানে লিখবা। তারপরে কি কিউ সাইন আলফা, পি প্লাস কিউ কজ আলফা না? এখানে তোমার কিউ হবে কোনটা? যেটার সাথে বলছে, যেমন প্রথম বলটা সাথে বলছে, যে বলটার সাথে বলবে ওই বলটা নিচে দিয়ে রেখে ফেলবা। আর যার সাপেক্ষে বলবে না সে উপরে থাকবে। যেমন সাইন 60°, আর তারপর 5 cos 60°, ঠিক আছে? এখান থেকে যদি তুমি থিটার মানটা বের করো, থিটার একটা মান চলে আসবে, থিটার মানটা হবে 16.63। এটাই হবে আনসার, ঠিক আছে? এখন আমরা আর একটু ম্যাথ দেখি।
আচ্ছা, আমি তোমাকে দুইটা ভেক্টর দিয়ে দিলাম, সিম্পল দুইটা ভেক্টর দিলাম। ভেক্টর দিয়ে আমি বললাম একটা ভেক্টর 8 আর একটা ভেক্টর 8 মান এবং মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তোমাকে বললাম এই লব্ধির সাথে যে কোনো একটির মধ্যবর্তী কোণ বের করো, লব্ধির সাথে যে কোনো একটির মধ্যবর্তী কোণ বের করো। আর আমার সিম্পল কথা হলো, আমি তোমাকে জিনিসগুলো দিয়ে দিয়েছি, আমি তোমাকে থিটার মানটা বের করতে বলছি না, থিটার মানটা তুমি বের করে দিলা। এখন থিটার মানটা কীভাবে বের করবে? যেমন আমি তোমাকে দিলাম এখানে, তুমি লিখলা থিটা ইজ ইকুয়াল টু 10 ইনভার্স, আমি দুটার মান বলছি কিন্তু 8 8 সাইন কত বলবা, আলফার মান বলে দিয়েছি 120, আর প্লাস 8 8 কস 120। তখন আমি দুইটার মানই বলে দিয়েছি 120। দ্যাটস ইট, তুমি একটা মান বের করে বললো, মানটা চলে আসবে 60। এটাই হবে আনসার। এগুলো পারতে হবে, এডমিশনে এগুলো না পারলে কঠিন ম্যাথ ধরতে যাবা, দেখবা সময় চলে গেছে। সহজ ম্যাথগুলো ধরার চেষ্টা করবা। আচ্ছা, একটা চিত্র দিয়ে দিয়েছে, যদিও এটা এডমিশনের এই অঙ্কটা থাকবে না, এরকম অঙ্ক থাকবে না, চিত্রগুলো স্কিপ করবে, চিত্রগুলো থাকবে না, এগুলো হলো ইয়ার ম্যাথ, থিওরিটিক্যাল ম্যাথ। আচ্ছা, একটা ম্যাথ বললো বায়ু দক্ষিণ পূর্ব হতে উত্তর পশ্চিমের দিকে প্রবাহিত হচ্ছে এবং উত্তরমুখী এবং পশ্চিমমুখী উপাংশ দিয়ে দিয়েছে এবং বায়ুর প্রকৃতি বের করতাম। আচ্ছা, আমরা যখন এটা আঁকতাম, আঁকটার ক্ষেত্রে আমরা কোনটা বলতাম, কি বলতাম এখানে? এটা বলতাম না উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তোমার বলছে যে দক্ষিণ পূর্ব দিকে, মানে দক্ষিণ পূর্ব দিকে বাতাস বইছে, আবার উত্তর পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে, পশ্চিম দিক থেকে এখানে বাতাস প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এখানে বলছে যে উত্তরমুখী এটার একটা উপাংশ দিয়ে দিয়েছে আর পশ্চিমমুখী একটা উপাংশ দিয়ে দিয়েছে। এটার উপাংশ দিয়েছে হলো তোমার কত, 3 না, এটার উপাংশ দিয়েছে 4 আর এটার উপাংশ দিয়েছে 3। তখন বলছে তোমার লব্ধি বেগ কত, এটা লব্ধি বেগ কত, 5। দ্যাট সিম্পল। এখন বলছে তোমার থিটা সাপেক্ষে কোণ কত, কোণ কত হবে, 10 ইনভার্স কি হবে, এটা বাই এটা, তখন কত 4/3, 53 সামথিং 13, মানে এটাই হবে তোমার উত্তর। সহজ ম্যাথ, চিন্তা ভাবনা করতে হবে ভালোভাবে। হ্যাঁ, এবার একটা ম্যাথ, এই ম্যাথটা একটু কঠিন না, এটাও সহজ। আমরা তো ইয়া সম্বন্ধে জানি যে উলম্ব উপাংশ, আনুভূমিক উপাংশ, এটা সম্বন্ধে অনেকেই জানে। আচ্ছা, তারপরও বললাম। আচ্ছা দেখো, এটা ম্যাথ হলো আমার 6 আর একটা হলো 8, দুইটা ব্যাগ দেওয়া আছে, মানে একটা হলো উলম্ব উপাংশ, একটা হলো আনুভূমিক উপাংশ। ব্যাগ কত, 10, রুট করে দিলে 10 আনসার। মানে এগুলো মুখস্থ ম্যাথ। আর যদি কেউ সন্দেহ থেকে থাকে কেন 10 হলো, তুমি 6 কি স্কোয়ার করবে, 8 কি স্কোয়ার করবে, স্কোয়ার করলে হবে কত, 36 আর 64, 34 কত হয় 100, তখন দেওয়া হবে 10। যদি কারো এখানে সন্দেহ থেকে থাকলে তো সন্দেহ দূর করতে হবে। তারপরে ভেক্টরের সর্বোচ্চ মান দিল, সর্বনিম্ন মান দিল, লব্ধি বের করতে বলছে। আমরা কি একটা সূত্র জানি, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান দিলে লব্ধি বের করার যে সূত্র আছে, সূত্রটা আমরা যদি না জেনে থাকি, সূত্রটা আমরা জেনে রাখি। সূত্রটা হলো √/r ম্যাক্স স্কোয়ার আর মিনিমাম স্কোয়ার ডিভাইডেড 2। আর ম্যাক্স কত, 17 স্কোয়ার কত জানো না, 289 প্লাস আর মিনিমাম কত 7 হলো 49। তখন এই দুটাকে যখন তুমি যোগ করলে পাবো কত, এখানে পাবা 11, এখানে পাবা 38, বলে 338। 338কে যখন তুমি 2 দিয়ে ভাগ করবে কত পাবা, কত 16, 169। এটাকে রুট যখন করবে তখন পাবো কত, 13। এটার আনসার হবে 13। ঠিক আছে, এগুলো হলো সহজ ম্যাথ, যারা সহজ ম্যাথ পারবে তারা আগে যাবে, সোজা কথা। দেখো
এই একটা ম্যাথ আমার কাছে খুবই একটা ভালো একটা ম্যাথ লাগে। এই একটা ম্যাথকে, এই ম্যাথটা সবাই আটকাবা। এ ক্রস বি দিলাম আমি তোমাকে, এ ক্রস বি তোমাকে দিলাম 3i মাইনাস 6j প্লাস 2k। এটা দেওয়ার পর আমি এখান থেকে তোমাকে বললাম এ মাইনাস বি ভেক্টর সাথে তুমি এ প্লাস বি ভেক্টরের গুণ করতে। তুমি গুণ করলে কি বের করতে পারবে? গুণ করলে কি বের করবা? গুণ করলে এটা বের করবে যে এ ক্রস মাইনাস এ ক্রস বি, এটাই তো। আমরা বের করবা কি? এটা বের করবা বি ক্রস এ। আচ্ছা, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। আর কি বের করবা? মাইনাস বি ক্রস বি ক্রস। তুমি তো জানো এগুলো সমজাতীয়গুলো জিরো জিরো হয়ে, এটা থাকবে না, এটাও থাকবে না, মানে এই দুটো থাকবে না, মানে জিরো হয়ে যাবে, থাকবে কি? এই দুটো থাকবে। এই দুইটা যে থাকবে, এই দুইটার তো আমি মান বের করতে হবে। এই দুটো আমি কি করতে পারি? এই দুটোর ক্ষেত্রে আমি বলতে পারি এই দুইটার, এইখানে যদি আমি মাইনাসটা কমন নিয়ে ফেলি, এখানে যদি আমি প্লাস বসাতে একটা মাইনাস কমন নিয়ে ফেলতে চাই, মানে এখানে জিনিসটা কী করতে চাইতেছি, এখানে আমি প্লাস নেওয়া মানে আমার ভেক্টরটা চেঞ্জ হয়ে গেল। আর প্লাস নেওয়া মানে আমার ভেক্টরটা চেঞ্জ হয়ে গেল। প্লাস নেওয়া মানে আমার হয়ে গেল কি, এটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয়ে গেল। তো এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে কয়টা হলো? দুইটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয়ে গেল, দুইটা এ ক্রস বি ভেক্টর হয়ে গেল। এই দুইটা এ ক্রস বি ভেক্টরের ক্ষেত্রে আমি কি করতে পারি? এই দুইটা হলো, এই দুইটাকে গুণ দিয়ে দিতে হবে। তাহলে এটা হয়ে যাবে কত? 6i 12j 4k। এটাই হবে আমার আনসার। দেখো, এই ম্যাথটা কিন্তু একটু ট্রিকি ছিল, এটা অ্যাডমিশনে থাকতে পারে। যেগুলো অ্যাডমিশনে থাকতে পারে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, পর্যালোচনা করি। আর যেগুলো থাকবে না সেগুলো নিয়ে বলি না সচরাচর। এগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো দেখবা, এইগুলো টাইপের ম্যাথগুলো দেখবা। আচ্ছা, এরপরে একটা ভেক্টর বললো, একটা ভেক্টর আমাকে বললো যে দুটি ভেক্টর এ ও বি ভেক্টর মধ্যবর্তী কোণ থিটা হলে হাফ এ ক্রস মানে এ ভেক্টর বি ভেক্টর কত? আমার দুইটা ভেক্টর বললো, এই দুইটা ভেক্টর আমার বলছে, এই দুইটা ভেক্টরের, আমি এই দুইটা ভেক্টর কি হবে আমাকে বের করে দেখাতে বলছে। সিম্পল, দুইটা খুবই সিম্পল। এগুলো আমি কিভাবে করব সেটা হলো আমার কথা। আমি ফার্স্ট এই দুইটা ভেক্টরের বিয়োগ করলাম। করলে আমি কিন্তু কি লিখতে পারি কিনা, এ ক্রস এ প্লাস, না প্লাস না তো, এটা লিখতে হবে কি আমার মাইনাস, হ্যাঁ লিখবো এ ক্রস, আর এটা কি লিখলাম, বি ক্রস মাইনাস এ ক্রস বি ক্রস, মানে প্লাস বি ক্রস, ঠিক আছে। এখান থেকে দেখো এই দুইটা, এটা 1 হয়ে যাবে, কত 2 হয়ে যাবে, আর হয়ে যাবে কি মাইনাস 2 এ ইন্টু বি, নাকি এটাই তো হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? মাইনাস 2 এ ক্রস বি হয়ে যাবে। এরপরে আমি একটু এখান থেকে এটা মুছে ফেলি, তাহলে আমার দিন শেষে থাকছে হলো এই দুইটাকে নিয়ে আমি কি করতে পারি আবার দেখি। 2 থাকবে, ওই স্কোয়ার যেটা রাখছি ওটা তো আছেই, 2 থাকবে। এখান থেকে এটা থেকে আমি দেখতে পারি 2ab cos θ, এটা আমি লিখতে পারি, এটা থেকে আমার কোনো সমস্যা নাই।
এখানে কোনো সমস্যা নাই, আমি এটাও লিখতে পারি। এখন এখান থেকে যদি আমি এবি cos থিটা আছে, ও আবার এ আর বি এর মান কত 1, তাহলে আমি 2 ইন্টু 2 cos থিটা আমি পেয়ে ফেললাম, 2 cos থিটা। এবার